হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্দীপ মলি লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও মোটামুটি বেশ রয়েছি। তো এখন হচ্ছে সকালবেলা, সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করছি তোমাদের সঙ্গে নিয়ে। তো আমি দেখো সকাল সকাল আজকে রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। তো এইদিকে আমার ভাতটা হয়েই গেছিলো অলরেডি, আর ওইদিকে ইন্ডাকশানে হচ্ছে ডালটা সেদ্ধ করতে বসিয়েছি, তোমরা তো প্রথমেই দেখতে পেলে। আর এখন হচ্ছে দেখো বাবা বাজারে গেছিলো, তো বাজার থেকে কিছুটা চিংড়ি মাছ নিয়ে এসছে। তো ওইগুলো তো বাছতে হবে, তো সেই জন্য দেখো আমি মা দুজনে মিলে উটোপাটা করে বাছতে বসে পড়েছি। তো যেহেতু মেয়ে স্কুলে যাবে, সেই জন্য ও রান্নাবান্নার রান্নাবান্নাটা তাড়াতাড়ি করে দিতে হবে, সেই জন্য রান্নাবান্নার তাড়াহুড়ো রয়েছে। একটা কথা কি বলো তো, রান্না তো হুটোপাটা করেই দিই, কিন্তু মেয়ে না একেবারে খেতে চায় না। তো ওদিকে তো ডালটা সেদ্ধ হচ্ছে, আর এই ফাঁকে দেখো আমরা দুজনে মিলে মাছগুলো বেছে নিচ্ছি। তো ওই মাছটা হচ্ছে এখন করব না, রেখে দেবো ফ্রিজে, কিন্তু তবুও তো এগুলো বেছে নিতে হবে, তাই না? তো সেই জন্য আগে বেছে নিলাম। তো বেছে নেওয়ার পর আমি দেখো এখন হচ্ছে ছাদে চলে এসেছি, 3 তলার ওপর। তো কালকে তো বৃষ্টি হয়েছিল ভীষণ, তো বৃষ্টির জন্য প্রত্যেকটা জামা কাপড় ভেজা ছিল, তো এখানে মিলে দিয়ে গেছিলো ঠাকুমা। তো আমি এখন রোদ বেরিয়েছে দেখে আমি এখন নিচে নিয়ে যাচ্ছি, আর এগুলো সব নিচে রোদে মিলে দেব, তো এগুলো শুকিয়ে যাবে। আর এই কদিন তো যা বৃষ্টি হচ্ছে, বাপরে বাপ, প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে বলতে গেলে। তো একদিনও রোদের দেখা নেই। তো ফাইনালি অনেক দিন পর আজকে একটু ভীষণ রোদ বেরিয়েছে দেখতে পেলাম সকাল থেকে। তো যাই হোক, মনটাও খুব ভালো লাগলো রোদটা উঠেছে দেখে। তো তারপর দেখো আমি রান্নাঘরে চলে এলাম আবার। তো ওগুলো তো বাইরে মিলে দিয়েছি জামা কাপড়গুলো। তারপর হচ্ছে রান্নাঘরে কিছুটা কাজ আমার বাকি রয়েছে, রান্না বান্নার কাজ কিছুটা বাকি রয়ে গেছে। তো ওইগুলো এখন হচ্ছে আমি কমপ্লিট করব। তো চিংড়ি মাছগুলো তো ধুয়ে বেছে ফ্রিজে রেখে দিলাম। তো তারপর হচ্ছে বাবা মাংস নিয়ে এসেছিলো, মুরগির মাংস, তো ওটাই এখন রান্না করছি। আর মেয়ের তো এটা হলে আর কোনো সবজি তরকারি দরকার হয় না, তো ওই 2 পিস মাংস দিয়ে ওর খাওয়া হয়ে যায়। তো এখন দেখো এই মাংসটা এটা রান্না করতেই বাকি ছিল, তো ওটা এখন বসিয়ে দিলাম। আর ওদিকে টাইমও হয়ে এসেছিলো, মেয়ে বেরিয়ে পড়েছে স্কুলে যাবে জন্য। তো তারপর হচ্ছে আমি মাংসটা রান্না করে নিচ্ছি। আর আজকে দেখো আমি হচ্ছে একটু অন্য স্টাইলে রান্না করার চেষ্টা করছি। তো এখানে আলুটা ভেজে রেখে দিয়েছি, তো একটু বাদে দেব, আর তেলের ওপর না এই মাংসটা দিয়ে দিয়েছিলাম। তারপর এক এক করে প্রত্যেকটা মশলা দিয়ে কষিয়ে তারপর জল ঢেলে দিয়েছিলাম। তো এরকমটা আমি ইউটিউবে দেখেছিলাম, তো সেইটা দেখেই আমি আজকে বানালাম। তো মোটামুটি খেতে লেগেছিলো। তো যাই হোক, তারপর দেখো মেয়ে এখন খাওয়া দাওয়া করে স্কুলে যাবে জন্য বেরিয়ে পড়েছে। তো হচ্ছে স্কুলে চলেও গেল। তো দেখো গাইস, আমার হচ্ছে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, স্নানও কমপ্লিট হয়ে গেছে, আর মেয়ে তো স্কুলে চলে গেল দেখালাম। তারপরে যে স্নান টান কমপ্লিট করে এখন হচ্ছে এই যে বাইরের দিকে এসেছি। আর বাইরে দেখো আজকে বেশ সুন্দর রোদ উঠেছে, এই যে দেখতে পাচ্ছ। তো খুব সুন্দর রোদ উঠেছে। সকালবেলাটা মেঘলা মেঘলা ছিল, ভেবেছিলাম যে বৃষ্টি হবে, কিন্তু হয়নি। তো সেই জন্য এই যে দেখো সমস্ত জামা কাপড় এই যে বাইরে মেলা রয়েছে, তো আশা করি শুকিয়ে যাবে, যে রোদটা উঠেছে। তো এখন আর কোনো কাজ নেই, এখন এই যে শুধু বসে রয়েছি, ঘোরাঘুরি এইসব কাজ আর কি। তো 12টা তো বাজতেই চললো, তারপর হচ্ছে 12টা বাজলে খাওয়া দাওয়া করব, দুপুরের খাওয়া দাওয়া। আর মেয়ে আস্তে আস্তে তো সেই 3:30 বেজে যাবে। তো খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে আর কি রেস্ট করব। তারপর ও আসলে আর ওকে তখন, তারপর তো এমনিতেই ব্যস্ত হয়ে পড়বো ও যখন বাড়িতে আসবে। ও হ্যাঁ, সমস্ত রান্নাবান্না হয়ে গেছে। তো শুধু বড়াটা ভাজবো, ওই যে চিংড়ি মাছগুলো করেছিলাম, বেছেছিলাম, তো মাথাগুলো রেখে দিয়েছিলাম। তো মা বলেছিল যে বড়া করতে, মাথাগুলো বেশ টাটকা ছিল, তো সেই জন্যই বড়া বানাবো। তো ওটা বেটে বেসন দিয়ে বড়া বানাবো। তো চলো হচ্ছে এখন প্রায় তো 12টা বাজতেই চললো। তো ওগুলো সব কিছু রেডি করে রাখি, পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে রেডি করে রাখি। তো চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো তারপর দেখো ওই যে বললাম, যেমন কথা তেমনই কাজ।
তো এখন হচ্ছে চিংড়ি মাছের মাথাগুলো ওই যে বললাম বাটা করব। তো সেটাই এখন আমি মিক্সচারে করে বেটে নিচ্ছিলাম। আর শিলনোড়াতে বাটতে না ভীষণ লাগে, মানে ভালো লাগে না। তো সেই জন্য মিক্সচারে করে আমি এখন বেটে নিলাম। তো এরপর হচ্ছে গরম গরম বড়া বানাবো। তো এই বড়াটা হলে আমাদের মানে খাওয়া হয়ে যাবে। আর ওদিকে তো মাংস হয়েছিল, আর হচ্ছে এই বড়াটা বানাবো। আর একটা তরকারি হয়েছিল, সেটা হচ্ছে মানে ডাল হয়েছে, মানে মুসুর ডাল আর কি, ওই কুমড়ো ডাঁটা দিয়ে মুসুর ডাল হয়েছিল। তো এইগুলোই হচ্ছে রান্নাবান্না করেছিলাম। তারপর দেখো আমি রান্নাঘরে আবার চলে এলাম তো বড়াগুলো ভাজার জন্য। আর কি বলতো, মানে আমাদের এতটা পরিমাণে মাংস খাওয়া হয়, তো সেই জন্য না এখন আর মাংস খেয়ে খেয়ে আর ভালো লাগে না। মানে একটা সবজি তরকারি না হলে না মনে হয় যেন ভাতটাই খাওয়া সম্পূর্ণ হলো না। মাংস দিয়ে একেবারে ভাত খেতে পারি না। তো সেই জন্য একটা সবজি তরকারি বা অন্যান্য কিছু ভাজাভুজি, মানে এইগুলো হলে মানে ভালো করে ভাতটা খাওয়া যায়, এরকম আর কি। আর সবজি তরকারি বলো, মানে যে কোনো ভাজাভুজি বলো, মাংস হলে আমি আর মা আমরা দুজনই খাই। তো আর কেউ বিশেষ একটা খেতে চায় না। তো এই আর কি। আর মেয়ের তো একেবারেই কোনো কিছু আর লাগে না। তো যাই হোক, তারপর দেখো খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট নিয়েছিলাম। আর ওদিকে ভীষণ বৃষ্টি চলে এলো দুপুরবেলা। তো মেয়ে দেখো এই যে ভিজে ভিজে এসছে, ঘড়িতে তখন 3:30 বাজে। তো মানে হালকা হালকা ভিজে গেছে, যদিও বৃষ্টিটা খুব জোরে হয়নি। তো তাও মোটামুটি রেনকোট পরে নিয়েছিল, মোটামুটি ভিজেছে। তো যাই হোক, এখন হচ্ছে ঘরে এসে ওকে মানে খিদে পেয়ে গেছিলো, তো বললো মা খেতে দাও, এখন ওকে খেতে দিয়ে দিয়েছি। তো এই যে দেখো সকালবেলা না ঘুগনি বানিয়েছিলাম, তো সেটাই ও তো খায়নি, ওর জন্য রেখে দিয়েছিলাম। এই যে দেখো পেঁয়াজ লঙ্কা মানে বিট নুন এগুলো দিয়ে একটু চাট বানিয়ে দিয়েছিলাম, আর ডিম সেদ্ধ দিয়ে রেখে দিয়েছিলাম ওর জন্য একটা। তো ওটাই এখন ওকে খেতে দিয়ে দিলাম, ও তো খাচ্ছে। আর আমি এই ফাঁকে ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আর মা তো বাড়িতে নেই, একটু বাইরে গেছে। তো যাই হোক, আমরা দুজনই রয়েছি, আমরা মা মেয়ে মিলে। আর বাবা তো বাড়িতেই নেই। তো যাই হোক, তারপর দেখো আমি রান্নাঘরে একটু চা বানাতে এলাম, কেননা মেয়ের দেখি একটু পরে মানে স্যার চলে এসছে, তো স্যারের জন্য একটু চা বানাচ্ছিলাম। তারপর দেখলাম মাও চলে এলো, মানে ওই যে বললাম যে বাইরে গেছিলো। তো সেই জন্য ভালোই হলো, সবার জন্যই চাটা বানিয়ে নিলাম একেবারে। তো তারপর হচ্ছে আমরা হচ্ছে চাটা খাবো। আর এখানে না আজকে দুধ চা বানাইনি, তো আজকে লিকার চাই বানিয়েছিলাম। আর বেশি দুধ চা খেলে না ভীষণ অ্যাসিডিটির প্রবলেম হয়, গ্যাস হয়ে যায়, এরকমটা হয়। তো সেই জন্য আমরা খুব একটা খেতে চাই না, তো মাঝে মধ্যে খাই, নয়তো আর খাওয়া হয় না। তো সেই জন্য আজকে সবাই বলল যে লিকার চাই বানাও, তাই লিকার চাটাই বানালাম। আর এখন এমন হয়েছে না গাইজ, এখন না মানে কোনো কিছু একটু উল্টোপাল্টা খাওয়ার উপায় নেই। কোনো কিছু তুমি উল্টোপাল্টা খেতে পারবে না, কেননা প্রত্যেকটা বাড়িতেই গ্যাস অম্বলের মানে একটা রোগ চলে এসছে, এইরকম আর কি। তো দেখো গাইস, এখন হচ্ছে কোনো কাজ নেই, বসে রয়েছি। আর হচ্ছে সন্ধ্যাবেলা, এখন ঘড়িতে ওই 7টা মতো বাজে। আর রাতের খাবার তৈরি করব, মানে রুটি বানাবো আর কি। মা আটা মেখে রেখে দিয়েছে, রুটি বানাবো। আর আর রুটির সঙ্গে হবে না মানে রয়েছে চিলি চিকেন। তো আমার শ্বশুর মশাই হচ্ছে ননদের বাড়ি গেছিলো পরশুদিন। তো ওখানকার চিলি চিকেন আমাদের বাড়ির সবাই মোটামুটি ভালোবাসে, তো ওটাই পাঠিয়েছে, ওটাই রয়ে গেছিলো ফ্রিজে। তো হচ্ছে ওইটা দিয়েই খাবো। কাল যেহেতু মানে রথ ছিল, সেই জন্য আমিষটা খাওয়া হয়নি আর কি, সেই জন্য রয়ে গেছিলো ফ্রিজে। তো আজকে হচ্ছে রুটি বানাবো আর ওটা দিয়ে খাবো। তো যাই হোক, আর এখন হচ্ছে মেয়ে পড়তে বসেছে ওইদিকে। আর তো এখনকার মতো ব্লগটা এই পর্যন্তই। আর হচ্ছে আমি এখানেই শেষ করছি। আর সারাদিন আমার তো এভাবেই কাটলো, দিনটা কাটালাম। তো কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করে দিও। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো সবাইকে জানিয়ে দিচ্ছি গুড নাইট। দেখা হচ্ছে পরের একটা নতুন কোনো ব্লগে। টাটা, বাই।